আসুন ঠাকুর মশাই, আসুন। আরে আসুন আসুন, বসুন 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 বসুন। পুরোহিত মশাই, একটা ভালো দিন ঠিক করুন যে দিনটায় মেয়ের বিয়ে দেবো। আর দেখবেন যাতে আমরা শপিং আর সাজগোজ এইসব প্ল্যান করার জন্য সময় পাই, ঠিক আছে? একদম ঠিক বলেছো। আর দাঁড়াও না, তোমরা ঠিক সময় পাবে। সাজুগুজু করার জন্য দরকার পড়লে তোমাদের জন্য একটা প্ল্যানার ঠিক করে দেবো, হবে তো? আরে বাবা, একটু চুপ করুন না। মানে যাতে উনি একটু পঞ্জিকাটা দেখেন। সবাই 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 চুপ, সবাই চুপ, সবাই চুপ, হ্যাঁ সবাই চুপ। পঞ্জিকা। তুমি এই বাড়িতে আসতে পারবে না অন্তর। তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয়। কি লুকোচ্ছে দিদিভাই আমার থেকে? আরে অন্তরই বাকি। এই কে আপনি এইভাবে ঢুকে আসতেন কেন? আমার কাজ আছে, আমাকে যেতে দিন। কি কাজ আছে বলুন? সেটা আপনাকে বলবো না, নিশ্চয়ই যার সাথে দরকার তাকে বলবো। কার সাথে দরকার? নামটা তো বলুন। আমি নাম আপনাকে বলতে বাধ্য নই, আমাকে ছেড়ে দিন। আরে আজব কাণ্ড কারখানা তো জোর জবরদস্তি নাকি? কি মুশকিলের কথা, আমি তো বলছি আমাকে যেতে হবে। আমি ঢুকতে দেবো না। স্নিগ্ধা, স্নিগ্ধা, স্নিগ্ধা। কার গলা শুনলাম? অন্তরের গলা না? দাঁড়ান 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 দাঁড়ান। আমি আমার বাড়ির লোককে কোনোদিনই এটা বলতে পারবো না যে আমি তাদের বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করব। তুমি আমাকে ভুলে যেতে পারলো, আমি তোমাকে ভুলে যেতে পারবো না তো। তুমি আমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারো না, প্লিজ। স্নিগ্ধা, দাঁড়ান। কি আপনি আর এই বাড়িতে কেন এসেছেন? কি হচ্ছে এগুলো? আমি কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। বেরিয়ে যাবো বলে তো আমি এখানে আসিনি। স্নিগ্ধা, দাঁড়ান। কোথায় যাচ্ছেন? স্নিগ্ধা দাঁড়ান, আর এক পা এগোবেন না আপনি। আর এক পা দাঁড়াও। ছাড়ান। তোমার সাহস কি করে এই বাড়ি ঢোকার? কে ঢুকতে দিয়েছে তোমাকে এই বাড়িতে? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন প্লিজ। দাঁড়ান। আপনি কোথাও যাবেন আর এক পা এগোবেন না। আমাকে ছাড়ুন। দেন, আমি এসেছি যখন আমাকে যেতেই হবে। স্নিগ্ধা, দাঁড়ান। স্নিগ্ধা, তুমি আমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারো না স্নিগ্ধা। প্রয়োজন হলে আজ এই বাড়িতে সবার চোখের সামনে তোমাকে বিয়ে করব। কি হচ্ছে এটা? এ কি? এখানে কি হচ্ছে এসব? আর এই ছেলেটা কে? কে এই ছেলেটা? দেখবেন আমি কে? স্নিগ্ধা, এসো। আজ সবার সামনে আমি দেখিয়ে দিই আমি তোমার কে। এসো। কি হচ্ছে? কি কেন নিয়ে এলে তুমি অন্তর? কেন? আমার দিদিভাইয়ের হাতটা ছেড়ে দিন। এই ছেড়ে হচ্ছে কি? কে তুমি? আর তোমার সাহস কি করে আমাদের বাড়ির মেয়ের হাত ধরা? না অন্তর, প্লিজ প্লিজ ছেড়ে দাও আমার হাতটা, প্লিজ ছেড়ে দাও। স্নিগ্ধা, চুপ কর। আগে বল তুই এই ছেলেটাকে চিনিস কিনা? কি হয়তো চুপ করে থাকবে না, উত্তর দে।
পৌলমী, এটা তুমি কি করলে অন্তর? যা করেছি একদম ঠিক করেছি। এই তুমি কে? আমার মেয়েটাকে তুমি কি সর্বনাশ করলে? কি করলে তুমি? আমার মেয়ের কি করলে? এত বড় সর্বনাশ কেন করলে বলো? চুপ করে থাকবে না, বলো কেন করলে? কেন কেন কেন? তোমার এত বড় সাহস? হ্যাঁ, এত বড় সাহস তোমার? বাবা, বাবা ছেড়ে দাও বাবা, প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে বাবা। চোখ খুলুন পৌলমী, চোখ খুলুন পৌলমী। পৌলমী উঠুন, প্লিজ প্লিজ উঠুন পৌলমী। কি হলো আপনার? এখানে তো জলও কোথাও নেই। জল কোথায় পাই? কেউ জল দাও না প্লিজ, কেউ জল দাও না। আমার কথা শুনছো? কি শুরু করেছো তোমরা? একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে, তোমরা। এই কনিষ্ক, চুপ কর। ওই মেয়েটা অজ্ঞান হওয়ার আর সময় পেল না, তাই না? এই ঋষি, এই তোর বন্ধু দুজন আছে না, ওদেরকে এইখান থেকে, এই বাড়ি থেকে সরিয়ে দে। যা যা, তোকে বলছে সরিয়ে দিতে। চলে যা, চলে যা এখান থেকে। বলো, এই বলো। না না, ও থাক থাক থাক, আমি ওকে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। চলো। আস্তে করো, আস্তে। আমি স্পেশাল ব্রাঞ্চের সুকুমার মিত্র বলছি। আপনারা ইমিডিয়েটলি আমার বাড়িতে চলে আসুন। বাইরে থেকে একটা উটকো ছেলে আমাদের বাড়িতে ঢুকে আমার মেয়ের সঙ্গে বাঁদরামি করে চলেছে। ওকে অ্যারেস্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ইমিডিয়েটলি। বিধিবাসী, আপনি ওনার খেয়াল রাখুন। হ্যাঁ, আমি বরং ওদিকটা গিয়ে দেখি। হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি যাও, তোমাকে ওদিকে প্রয়োজন আছে। তুমি যাও, আমি দেখে নিচ্ছি, আমি দেখছি। হ্যাঁ, চোখ খুলো, চোখ খুলো, চোখ খুলো, খুলো মা, চোখটা খুলো। অঞ্জলি কি এমন দেখলো যে ও জ্ঞান হারালো? একটা অচেনা উটকো ছেলের জন্য তুই এত কাঁদনি কেন গেছিস? অন্তর যে আমাকে স্বয়ং মহাদেবের সামনে সিঁথিতে সিঁদুর পরিয়েছে, আমি এটা কি করে অস্বীকার করব বাবা? না, আমার পক্ষে অন্য কাউকে আর বিয়ে করা সম্ভব নয়, কিছুতেই নয়, কিছুতেই না। কনিষ্ক, তুই আজ আমাকে আটকালি? জেঠুমনি, কাউকে না কাউকে তো আটকাতেই হবে। কনিষ্ক, তোর কি মাথা কাজ করছে না? তুই জেঠুকে মাথা দিচ্ছিস, একটা বাইরের ছেলেকে সাপোর্ট করছিস তুই। বাবা, আমি সাপোর্ট করছি না। এই ছেলেটা যে অন্যায় করেছে তার শাস্তি ওকে পেতেই হবে। এত বড় সাহস আমাদের বাড়িতে ঢুকে আমাদের বাড়ির মেয়ের কপালে সিঁদুর দেয়। এবার যা করার পুলিশ এসে করবে। ইয়েস, পুলিশ। আমি পুলিশকে ডেকেছি, ওরা এসে ওই ছেলেটাকে অ্যারেস্ট করবে। কেসটা কি? একটা অচেনা ছেলে এই বাড়িতে সেরকম একটা কাণ্ড করছে, কিন্তু সেটা দেখে পোলো অজ্ঞান হয়ে যাবে কেন? এদের সব ঝামেলায় না থেকে বরং একবার পোলোর থেকে জানতে হবে কি হচ্ছে ব্যাপারটা। এক্ষুনি জানতে হবে।